আমরা কি আসলেই কন্টেন্ট ক্রিয়েটিং করছি নাকি হকারি করছি? হ্যাঁ, শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। আমরা হকারি করছি, কন্টেন্ট ক্রিয়েটিং করছি না। আর আমাদের এই হকারির কারণেই কিন্তু অনেক পেজ হারিয়ে যাচ্ছে। এই যে আমরা ফুলের পরিবর্তে অনেক ফুল, ফলোর পরিবর্তে ফলো, ভালোবাসার পরিবর্তে ভালোবাসা, এগুলো কি হকারি হয়ে যাচ্ছে না? আপনারা একবার ভেবে দেখুন তো। আমরা প্রত্যেকেই প্রত্যেকের পরিবারে গিয়ে এটা বলে আসছি। এটা কি ঠিক? আপনারা আসল কমেন্ট করুন, একটা ভিডিও দেখুন, সেই ভিডিওটা দেখে একটা গঠনমূলক সেই ভিডিও রিলেটেড কমেন্ট করুন। তা না, যখনই একটা ভিডিও আপলোড হয়ে যায় হুমড়ি খেয়ে সেটার উপরে পড়ে আমরা কমেন্ট করে আসি, ভালোবাসা চাই, ভালোবাসা দিলে ভালোবাসা মিলে, নতুনদের সাথে আছি, পুরাতনদের সাথে আছি, নতুনদের সাথে নাই, পুরাতনদের সাথে। এগুলো কি ভাই? আপনারা কি এটা ভালো কমেন্ট করতে পারেন না? ভিডিও রিলেটেড কমেন্ট করতে পারেন না? একটা ভিডিও পুরোটা দেখলে তারপরে সেখান থেকে একটু মাথায় নিয়ে সেটা একটু লিখে কমেন্ট করে দিলেই তো হয়ে যায় ভিডিও রিলেটেড কমেন্ট, তাই নয় কি? আমরা এটা না করে আমরা অপেক্ষা করি আমাকে কেউ কিছুর দাম দেবে, আমিও তার সেটার বিনিময়ে কিছু দিয়ে আসব। এটা না করে আমরা সবাই সবাইকে একসঙ্গে ভালোবাসি না, সবাইকে উদার মনে ভালোবাসি, দেখবেন তাহলেই সফলতা পাবেন। বর্তমানে কিছু কমন কমেন্ট আছে যেগুলো আমরা ভিডিও দেখার আগেই করে আসি। অসাধারণ একটা ভিডিও, দারুণ একটা ভিডিও, দারুণ বলেছো, দারুণ পরামর্শ, অসাধারণ পরামর্শ, ধন্যবাদ পরামর্শটা দেওয়ার জন্য। এগুলো কিন্তু সবার মুখস্থ বাক্য, মুখস্থ কমেন্ট বাক্য করে সেগুলো সবাই দিয়ে আসতেছি। এই কমেন্টগুলো দেখলে কিন্তু তোমার কোনো বন্ধু বাড়বে না, কারণ তারা জানে এই কমেন্টগুলো কারা করে। যারা রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু জানে এই কমেন্টগুলো কোন ধরনের লোক করতে পারে, তাই তাদেরকে কিন্তু কেউ বন্ধু বানায় না। যারা ভিডিও রিলেটেড কমেন্ট করে তাদের বাড়িতে গিয়েই তাদের একটা সুন্দর কমেন্ট করে আসে, তাদের সঙ্গে বন্ধুত্ব বাড়ায়, কারণ জানে তাদেরকে বন্ধু বাড়ালে তারা তার ভিডিওটা পুরোটা দেখবে, একটা গঠনমূলক কমেন্ট করবে। কিন্তু ওই কোয়ালিটির কমেন্টগুলো ওরা কিন্তু পুরো ভিডিওটা দেখে না, না দেখে একটা কমেন্ট করে দেয় অসাধারণ একটা ভিডিও, দারুণ একটা ভিডিও, সুন্দর একটা পরামর্শ, কারণ তারা দেখেনি ভিডিওটা। তাই পরামর্শ তো সুন্দর নাও হতে পারে, ফেসবুক রিলেটেড নাও হতে পারে, পরামর্শটা তার যথার্থ নাও হতে পারে, কিন্তু সেটা তারা দেখে না, না দেখে একটা কমেন্ট করে দিয়ে আসে। এটা ঠিক না। আমরা গিভ অ্যান্ড টেক পলিসিতে যাব না। আগের দিনের কথা বাদ দাও, আগের দিনে অনেক কিছুই হতো। বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু এখন ধোঁকা খাচ্ছে, আটকে যাচ্ছে। অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের পেজ এখন শেষ হয়ে যাচ্ছে, ভেনিশ হয়ে যাচ্ছে, শুধুমাত্র এই কাহিনীটার জন্য, এই ঘটনাটার জন্য, কারণ তারা এটা করতো। কিন্তু এটা করা যাবে না। এখন ফেসবুকের রুলস অ্যান্ড রেগুলেশন সব কিছু খুব কঠিন হয়ে গেছে, তাই এখন থেকেই সতর্ক হন। নতুন বছরে নতুন উদ্যমে নতুনভাবে কাজ করার চেষ্টা করুন, সম্পূর্ণ লয়ালভাবে। কারো উপরে চাপিয়ে দিয়ে সেখান থেকে আপনি কিছু পাবেন এরকম আশা করবেন না কখনো। ধন্যবাদ সবাইকে। প্লিজ কেউ মাইন্ড করবেন না, আমি হকারি শব্দটা ইউজ করেছি এজন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন।